আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আমার প্রিয় আপুদের সংসারের কাজগুলো খুব সহজ ও সুন্দরভাবে করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের টিপসগুলো খুবই উপকার আসবে। আর আমার চ্যানেলে যেসব আপু কিংবা ভাইয়ারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার জন্য। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন টিপসগুলো শুরু করে নিই। কচুরমুখী বা গাটি যেটাই বলুন না কেন, এগুলো রান্না করার আগে আমরা সাধারণত কী করি, বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিই কিংবা সিদ্ধ করেও খোসাটা ছাড়িয়ে নিই। কিন্তু এতে করে একদিকে যেমন সময় বেশি লাগে, অন্যদিকে গাটি বা কচুরমুখী অনেকটা অপচয় হয় কিংবা লোকসান হয়। তো আমরা কিন্তু একটা চামচের সাহায্যে খুব সহজে খোসাটা ছাড়িয়ে নিতে পারি। ঠিক এভাবে দেখুন। আর এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু একদিকে সময়ও কম লাগে, অন্যদিকে অপচয়ও হয় না। আর দেখুন কত সুন্দরভাবে অল্প সময়ে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর এই টিপসটি আপনি যখন একবার ট্রাই করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন এখন পরের টিপসটি দেখে নিন। রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় আদা রসুনের যে পেস্ট করা ছিল সেটা শেষ হয়ে গেছে। তখন আমরা কি করি, তাড়াহুড়ো করে তখন আদা বা রসুনটা অল্প সামান্য একটু নিয়ে একটু গ্রেটারে গ্রেট করে তারপরে রান্নাতে দিয়ে দিই। কিন্তু এই গ্রেটারে গ্রেট করার সময় দেখা যায় সে অনেকটা অংশ কিন্তু আদা রসুন এটাতে লেগে থাকে, এতে করে অনেকটা অপচয় হয়। যদি আমরা প্রথমে একটা পরিষ্কার পলি ব্যাগ দিয়ে সেই গ্রেটারটার ভিতরে মুড়িয়ে নিয়ে তারপর ঠিক এভাবে একটু গ্রেট করে নিই, দেখবেন যে খুব সহজে অল্প সময় আদা রসুনের পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এতে করে লোকসান ও অপচয় হয় না। দেখুন গ্রেটারটা একদম পরিষ্কার শুকনো রয়েছে, লেগে থাকেনি কোনো অংশ। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন থেকে ভাত রান্না করার সময় ভাতের পাতিলেই তেল এবং ফ্রাই প্যান ছাড়াই ঠিক এইভাবে ডিম পোচ করে নিতে পারবেন। আর এভাবে ডিম পোচ করলে একদিকে যেমন তেলে খরচটা কমে যাবে, অন্যদিকে গ্যাস সাশ্রয় হবে। আমার এই আইডিয়াটা কেমন লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন। বৃষ্টির দিনে ভিজা কাপড় শুকানো খুবই ঝামেলা এবং বিরক্তিকর একটা বিষয়। বৃষ্টির দিনে ভিজা কাপড় সহজে শুকায় না, আর না শুকানোর কারণে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভিজা একটা গন্ধ আসে। তাই এখন থেকে ভিজা কাপড় এইভাবে ফ্যানে এবং জানালার পর্দার স্ট্যান্ডে এবং গ্রিলের মধ্যে কাপড় রেখে এই ফ্যানের বাতাসে খুব অল্প সময় শুকিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার এই আইডিয়াটা সবার খুব কাজে লাগবে। এখন আমি যে টিপসটি শেয়ার করব, আমি জানি আমার প্রিয় আপুরা এই টিপসটি দেখার পর খুবই খুশি হবেন এবং অনেকটা অবাকও হয়ে যাবেন। আমরা সোনা রূপা কিংবা যে কোনো গহনা ব্যবহার করার পর অনেক দিন দেখা যায় যে অনেকটা কালচে হয়ে যায়, আগের মতো আর চকচকে থাকে না। তো আমরা সেগুলা ব্যবহার করতে চাই না অনেক সময়, তখন জুয়েলারি দোকান থেকে সেগুলা একটু ওয়াশ করে আনি। কিন্তু এতে করে একদিকে যেমন অনেকটা সময় লাগে, অন্যদিকে অনেকটা টাকাও খরচ হয়। তো এখন থেকে আপনি সেটা খুব অল্প সময় নিজে বাসায় ওয়াশ করে নিতে পারেন, একদম অল্প সময়। আর দেখবেন যে একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। তো আমি আমার কানে দুল ছিল রূপার, সেটা আমি একটা পরীক্ষা করে দেখেছি একটা জিনিস দিয়ে। তো দেখলাম যে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আমার আপুদের সাথেও এটা শেয়ার করি, এতে করে অনেক আপুরাই উপকৃত হবেন। তো আমি এখানে একটা কানের দুল আগেই আমি ওয়াশ করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর আরেকটা কানের দুল দেখুন কালো আছে। তো এটা আমি এখন আপনাদের সামনে পরীক্ষা করে দেখাচ্ছি। তো এটাকে আমি প্রথমে এই কানের দুলটাতে দিয়ে দিচ্ছি কিছুটা হোয়াইট ভিনেগার। আর এমনভাবে ভিজিয়ে নিতে হবে যাতে কানের দুলটা বা গহনাটা যাতে সেই হোয়াইট ভিনেগারের মধ্যে ডুবিয়ে থাকে। তারপর 30 থেকে 40 মিনিট পর্যন্ত ঠিক এভাবে রেখে দিতে হবে। 40 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তারপর একটি পুরনো টুথব্রাশ দিয়ে একটু হালকা করে আলতোভাবে একটু ঘষে নিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিন। দেখুন একদম চকচকে হয়ে গেছে। আর এখন দুটো কানের দুল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন আপনারা কি বুঝতে পারবেন কোনটা আগের আর কোনটা এখনের? একদম একই রকম লাগছে না, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে আরেকটি টিপস শেয়ার করব। সোনা রূপা যে কোনো গহনা ব্যবহার করার পর একটি টিস্যুতে মুড়িয়ে তারপর রেখে দিবেন গহনাগুলো। দেখবেন আপনার গহনা কখনোই পুরাতন হবে না, সব সময় থাকবে নতুনের মতো চকচকে। এখন থেকে গরু, খাসি, হাঁস, মুরগি যে কোনো মাংস সিদ্ধ না হলে প্রেসার কুকার ছাড়াই অল্প সময়ে মাংস সিদ্ধ করে নিতে পারবেন। তার জন্য লাগবে শুধুমাত্র পেঁপে। মাংস রান্না করার সময় কয়েক পিস পেঁপে কেটে দিয়ে দিবেন, দেখবেন খুবই অল্প সময়ে মাংস সিদ্ধ হয়ে একদম মোমের মতো হয়ে গেছে। আর খেতেও খুবই সুস্বাদু লাগবে। খুবই কার্যকরী একটা টিপস। যাচ্ছি পরবর্তী টিপসে। এ ধরনের প্লাস্টিকের পানির বা তেলের বোতল আমাদের সবার বাসায় থাকে,
কিন্তু আমরা অনেকেই আছি এগুলো ফেলে দিই। এগুলো না ফেলে আমরা কিন্তু সংসারের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এই যেমন ধরুন এই বোতলের হ্যান্ডেলটা, এটাও আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো চলুন কীভাবে ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা প্রথমে একটা শক্ত জিনিস বা আপনি নেল কাটার দিয়ে একটু উপরে টান দিলে খুব সহজে উঠে আসবে। তারপর গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে উল্টো দিকে ওয়ালে লাগিয়ে ওয়াল হুক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন রান্নাঘরে অনেক জিনিস আছে অগোছালো থাকে এবং হাতের কাছে থাকে না, এখানে আপনি সেগুলো একসাথে অনেকগুলো রাখতে পারেন, এতে করে জায়গাটাও কম লাগছে আর হাতের কাছেও পাওয়া যায়। আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে, দেখুন গোছানোও লাগে রান্নাঘরটা। আর আমার হাতের কাছে গ্লুগান ছিল বলে আমি গ্লুগানটাই ব্যবহার করে দেখিয়েছি আপনাদের। আর এটা কিন্তু খুব একটা বেশি দিন স্থায়ী হবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন সুপার গ্লু বা ফেভিকল দিয়ে লাগানোর জন্য, এতে করে আর বেশি শক্ত এবং মজবুত হবে। আমার এই আইডিয়াটা কেমন লেগেছে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার সর্বশেষ টিপসটি হচ্ছে, আমরা গৃহিণীরা রান্না করতে যেয়ে প্রায় সময় দেখা যায় যে হাতে তেল ছিটে এসে পড়ে কিংবা খুন্তি কড়াই গরম পাতিল লেগে হাতটা পুড়ে যায়। তখন আমাদের হাতের কাছে কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিম বা মলম থাকে না সব সময়। তো আমরা তো টুথপেস্ট ব্যবহার করি সবাই। তো সাথে সাথে আপনার ব্যবহৃত যে কোনো টুথপেস্টে আপনি ওখানে এই জায়গাটা লাগিয়ে আপনি রেখে দিবেন। দেখবেন যে এই জায়গাতে কোনো রকম ফোস্কাও পড়বে না, জ্বালা পোড়া কমে যাবে এবং কোনো কালচে দাগও হবে না। আপনি পরপর ২ দিন এভাবে ব্যবহার করে দেখতে পারেন। এটা খুবই কার্যকরী। সো ভিউয়ার্স, আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।